সো এই যে মেয়েদের সাফল্যে কি বলবো? দেখেন আমাদের বাংলাদেশের এখন ফুটবলে আমরা সাফল্যতা অর্জন করছি। আমাদের বেশ কয়েকটি দল আছে এখন, মেন্স টিম, উমেন্স টিম, ইউথ টিম, সব সেক্টরে আমরা কিন্তু ভালো ভালো ইমপ্রেসিভ পারফরমেন্স দেখতে পাচ্ছি। স্পেশালি তো মেয়েদের ব্যাপারে একটু উল্লেখ করতে হয় যে আমরা এই যে কাপে জিতেছি, ফুটসালে আমরা সাফে চ্যাম্পিয়ন হয়ে এসেছি। আমি বিশ্বাস করি যে আমাদের যে একটা মানে শ্রেণী, যে নারীরা যে পিছিয়ে ছিল, বিকজ আমরা ওনাদের আত্মবিশ্বাস রাখতে পারি নাই, সেই দিনটা এখন আর নাই, বদলিয়ে গেছে। এখন সময় এসেছে যে নারী অ্যাথলিটদের উপরে, বিশেষ করে যারা ক্রীড়াতে জড়িত আছেন, তাদের উপরে আরও ইনভেস্ট করতে হবে আমাদের। ইনভেস্ট মানে অর্থনীতি, এখানে সময় দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, অফকোর্স অর্থ জোগাড় দিতে হবে। আর আমি বিশ্বাস করি যে আমাদের নারীরা ইকুয়ালি অথবা বেটার পারফর্ম করে আসবে ওয়ার্ল্ড স্টেজ। তাবিদ ভাই, বাংলাদেশের মধ্যে একমাত্র দল যে কিনা যার নিজস্ব কোনো ভেন্যু নেই, বাংলাদেশে কোনো লাইসেন্সপ্রাপ্ত কোচ নেই, তারপরও চ্যাম্পিয়ন, আঞ্চলিক চ্যাম্পিয়ন। এটা একটু বিচার হয়ে গেল না? দেখেন, ফুটবল, ফুটসল হলো ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের খেলা। আমাদের কাছে র ট্যালেন্ট আছে, ইটস লাইক ডায়মন্ড। ডায়মন্ড আপনি র আবিষ্কার করেন, তারপরে কাঠ পলিশ করে শাইনি করেন। আমাদের অনেক র ট্যালেন্টেড বাংলাদেশি প্লেয়াররা আছে, স্পেশালি উইমেন। আমাদের দায়িত্ব আছে ফেডারেশন অ্যাজ সরকার ওনাদেরকে চিহ্নিত করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, এর প্রশিক্ষণ। ইয়েস, আমরা কিন্তু ফুটসল যখন বলি, আমরা কিন্তু মেয়ে আর ছেলে কোনো তফাৎ দিচ্ছি না। যখন লিগ চালু করবো, একই টাইমে মেয়েদের জন্য ছেলেদের জন্য লিগ চালু করবো। প্রথম চ্যালেঞ্জটা হলো একটা প্লেইং অ্যারিনা। আপনারা জানেন যে অ্যাকচুয়াল ফুটসল যে ফরম্যাট, ওই ফুটসল ফরম্যাটে কিন্তু অ্যারিনা বাংলাদেশে নাই। আমরা অনেক সময় 5-এর সাইড দিয়ে বা 7-এর সাইড দিয়ে কি ভার্জন অফ ফুটসল। আমাদের এখন মেইন অবস্টেকল যেটা হলো একটা প্রপার অ্যারিনা ক্রিয়েট। সরকারের কাছে কি জমি জমার জন্য কিছু চেয়েছেন তাবিদ ভাই? দেখেন, কে কোথায় খেলবে আমরা সবসময় নেক্সট খেলাকে বিবেচনা করে আমরা চিন্তা করি। আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। আমরা আজকে যে ফুটসল নিয়ে চিন্তা করেছিলাম, অনেকে মনে করেছিল যে টিম হবে না বা টিমে কারা কারা আসবে। আমরা ঠিকই দেখি যে আমরা বাছাই করে করে রাইট প্লেয়ারদেরকে আমরা নিয়ে এসেছি, মেন এবং উইমেনদের। এরকম নেক্সট ম্যাচ যখন আসবে, টুর্নামেন্ট আসবে, আমরা সবসময় প্রস্তুত আছি নতুনভাবে জিনিসটাকে দেখা। পুরস্কারের ব্যাপারে কি কিছু বলবেন? মনে হয় কিনা, কারণ হচ্ছে আপনি যখন দায়িত্ব নিয়েছেন তখন থেকে বাংলাদেশের সাফল্য কন্টিনিউ। দেখেন, আমি ওইভাবে লাকে বিশ্বাস করি না। যে আমি মনে করি যে আমাদের নতুন নির্বাচিত কমিটি যেভাবে কাজ করে গিয়েছে, বর্তমান সরকারের যারা দায়িত্বতে আছেন, যারা যেভাবে সাপোর্ট করে দিয়েছে, আর যেভাবে প্লেয়াররা ডেডিকেশন শো করেছে, ইট ওয়াজ অনলি পসিবল টু সাকসেস। মানে এটাতে পিছিয়ে পড়ার কোনো জায়গা ছিল না। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর কথা। ওরাও যেভাবে সাপোর্ট দিচ্ছে, মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, নারী লিগে অনেকে খেলছে। সো আমি মনে করি না এখানে লাকের ব্যাপার, আমি মনে করি এটা হার্ড ওয়ার্কের একটা রেজাল্ট। এনি ফিনান্সিয়াল রিওয়ার্ডের কোনো ঘোষণা দিবেন আপনারা? অফকোর্স পুরস্কার আছে, বোনাস আছে। আমি কমিটির সাথে কথা বলে, যেটা ফুটসল আলাদা কমিটি আছে, তাদের সাথে কথা বলে আমরা মেয়েদের বোনাসও দিব। আর একটা জিনিস জানি, আমি ডিসক্লোজ করছি না মানে নাম্বারটা, বর্তমান ফুটসলে যে মেয়েরা খেলেছে তারা কিন্তু একটা সেপারেট কন্ট্রাক্টেড ছিল, তো তাদের কন্ট্রাক্ট স্যালারিও তারা পাবে। অ্যান্ড অফকোর্স চ্যাম্পিয়নশিপ একটা বোনাসও তারা পাবে। থ্যাংক ইউ। আস্তে আস্তে যাই।